দিলীপ ঘোষ হয়তো দল পরিবর্তন করছেন না, কিন্তু দলে থেকেই দলের বিড়ম্বনা বাড়াচ্ছে। আমরা বিড়ম্বনায় ছিলাম, আর আমরা দিশা পাচ্ছিলাম না কোন দিকে যাব, কিভাবে কাজ করব, আমাদের মাথার উপর কে থাকবে, আমাদেরকে কে সামলে নেবে, সেই জায়গাটা আমাদের বিড়ম্বনা ছিল। দিলীপ ঘোষ এই মমতা ব্যানার্জিকে সার্টিফিকেট দিচ্ছে। এতগুলো ঘটনা ঘটে যাচ্ছে, তার সঙ্গে কি কোথাও মাননীয় একটা কেন আজকে মাননীয়ার নামে কোনো কেস রুজু হয়নি? আমরাও তো চাই সত্যিটা বেরোক, আমরাও তো চাই তিনিও ইনকোয়ারি এবং ইনভেস্টিগেশন প্রসেসের মধ্যে দিয়ে গোথ্রু করুন। এতগুলো শিক্ষক রাস্তা, এতগুলো চাকরিতে দুর্নীতি, সেটা আমরা সকলেই বিরুদ্ধে। তো আমরা তৃণমূল বিজেপি বলে বিচার বলতে পারি। বিজেপি কর্মীরা ভোট দিয়ে দলটাকে তুলেছে, বিজেপি কর্মীরা ভোট দিয়ে, জনসাধারণ ভোট দিয়ে 2019-এ জিতিয়েছিল। একা দিলীপ ঘোষের পক্ষে সম্ভব? উনি কি 60দের ওপর বয়স, কিছুটা আমরা হয়তো বাবা কাকাদেরকেও কিছুটা হলেও অনেক কথা আমাদের পরিবারে হয়, যেটাকে আমাদেরকে হয়তো ছাড় দিতে। ভারতীয় জনতা পার্টিটা কোনো ব্যক্তিতান্ত্রিক দল নয়। এতদিন বিড়ম্বনা বাড়ালো না, আজ কেন তার সেন্ট্রাল বলছেও না? আমাদের সৈনিকদেরকে বারবার করে অ্যাটাক করা মানে কি? মানে আমাদের এই ভারতীয় জনতা পার্টিরই মানে মূল স্তম্ভটাকে নষ্ট করে দেয় প্রধান বিরোধী দল, যে তার তৃণমূলের সঙ্গে চোখে চোখ রেখে টক্কর দিতে পারে। আমার মনে হচ্ছে সেই জায়গাটা থেকেই হবে। উনি কি প্রশ্নটাই করেছেন? আমার মনে হচ্ছে আমাদের হাজার হাজার কর্মীর যেখানে বিজেপি কর্মীরাই দিলীপ ঘোষের বিভিন্ন আচরণ নিয়ে ক্ষুব্ধ, সেটা হতে পারে দীঘায় মমতা ব্যানার্জির আমন্ত্রণে সাড়া দেওয়া এবং তারপর একসাথে বসে গল্পগুজব করা। আর এখন মানে আজ সকালবেলা তিনি দিল্লিতে যাওয়ার আগে মমতা ব্যানার্জিকে দরাদ সার্টিফিকেট দিচ্ছেন। কি সার্টিফিকেট দিয়েছেন দাদা? মানে কি বলছেন? মানে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো এফআইআর নেই বা রেজিস্টার নেই। হ্যাঁ, কেন হয়নি, কেন কেস রেজিস্টার? এটাই তো প্রশ্ন। কারা করতে পারেনি তাহলে? মানে তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বলে তিনি তো আইনের ঊর্ধ্বে নয়। এই এতগুলো ঘটনা ঘটে যাচ্ছে, তার সঙ্গে কি কোথাও মাননীয় একটা নন? এটা তো আমাদেরও প্রশ্ন সত্যি। তাহলে মাননীয়াকে কি সত্যি দায়বদ্ধ করার জন্য একটা এফআইআর রেজিস্টার কেন হয়নি? এটা তো কি সত্যি ভুল কথা? কেন আমরা কোনো এফআইআর দেখিনি? তাহলে তার হাতেই সমস্ত কেন্দ্রবিন্দু, তার হাতেই সমস্ত ক্ষমতা, সেটাই বলতে চেয়েছেন। আর পুরনো বিজেপি কর্মী আপনি বলছেন, আমাদের মানে টোটাল বিজেপি কর্মী, আমাদের পুরনো বিজেপি কর্মীরা সবাই চাইছে দিলীপ দাকে। আমরা সকলেই চাইছি, ইনক্লুডিং আমি, আমরা সকলেই চাইছি যে দিলীপ ঘোষ একটা পদে আসুক। আমাদের মাননীয় দাদা তিনি আমাদের পার্টির আবার হাল ধরুক, কারণ আমরা এই ডিভিশনে বিশ্বাস করি না। আমাদের মধ্যে ইউনিটি আছে, আমাদের মধ্যে কোনো ডিভিশন নেই। আমরা সকলে এক এবং মানে একচ্ছদ্মভাবে আমরা চেষ্টা করে যাব সব সময়তেই ভারতীয় জনতা পার্টির মুখকে উজ্জ্বল করা। এটা কোনো ব্যক্তিগত দল নয় আমাদের দলটা। আমাদের দলের উপরে হচ্ছে দেশ, দেশ তারপরে আমাদের দল। তো আমাদের দল যেখানে যেটা মনে করবে আমাদের দলের স্বার্থে, আমরা দিলীপ ঘোষকে অবশ্যই চাইছি যে আমরা একজোট হয়ে 26-এ তোলামূলকে উচ্ছেদ করতে। তার জন্য দিলীপ দাকে আমাদের প্রয়োজন, কারণ আমাদের প্রচুর পার্টি কর্মীরা, প্রচুর কার্যকর্তারা যারা রয়েছেন, তারা কিন্তু চাইছেন যে দিলীপ ঘোষ, কারণ দিলীপ ঘোষের যে অবদান, আজকে তপন শিকদার মহাশয়ের অবদান কি লেভেলে, যখন ভারতীয় জনতা পার্টিকে একটা ভোটও কেউ দিত না, একটা ব্যানার নিয়ে মানে মিটিং মিছিল নিয়ে বেরোলে বলতো যে চিনতে পারতো না, সেখান থেকে আজকে ভারতীয় জনতা পার্টি জয় জয়কার আজকে। আর পশ্চিমবঙ্গের মতন একটা রাজ্য, যেটা আপনি জানেন, যেটা আমাদের মাননীয় শ্যামাপ্রসাদ স্যার কিন্তু আজকে এই পশ্চিমবঙ্গকে বিভক্ত হতে দেননি। মানে মালদা, মুর্শিদাবাদ এই জায়গাগুলো কিন্তু বাংলাদেশের সঙ্গে পূর্ব পাকিস্তান মানে আমাদের দেশের মধ্যে থাকতোই না। তাহলে সেই জায়গাটাকে আমরা কি করে মানে অবজ্ঞা করতে পারি? আজকে দিলীপ ঘোষ মহাশয়, আজকে আমাদের শ্রমিক দা, আমাদের রাজ্য সভাপতি, তিনিও তো বারবারই বলছেন, আপনারা শুনেছেন ডেফিনেটলি বক্তব্যটা, যে আমাদের দিলীপ ঘোষ দাদার অবদান কোনো মতেই অনস্বীকার্য নয়, আমরা অনস্বীকার্য করতে পারি না। দিলীপ ঘোষ মহাশয় যে জায়গায় দাঁড় করেছেন আজকে 2019-এ পরপর এই যে এতগুলো মানে জায়গা যে বিজেপি দখল করে, এতগুলো সিট পেয়েছে ভারতীয় জনতা পার্টি, তার জন্য দিলীপ ঘোষের কোনো অবদান নেই। পার্টি কর্মীরা চাইছেন দিলীপ ঘোষকে। অবশ্যই দিদি, অবশ্যই অবদান আছে, তার অবদান তো অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু তার একার কৃতিত্বে কি আজকে বিজেপি দলটা এই জায়গায় এসছে? বারবার দিলীপ ঘোষ যেটা বলছেন যে আমি এই দলটা তৈরি করেছি, আমি এই দলটা তৈরি করেছি,
বিজেপি কর্মীরা ভোট দিয়ে এই দলটাকে তুলেছে, বিজেপি কর্মীরা ভোট দিয়ে জনসাধারণ ভোট দিয়ে 2019-এ জিতিয়েছিল। একা দিলীপ ঘোষের পক্ষে সম্ভব? উনি কি বলছেন এটা? দেখুন, একটা ব্যাপার হচ্ছে, আমি সেটা শুনিনি আপনি যেটা বলছেন, তবে একার দল কোনোদিন এটাকেও বলতে পারে না। ভারতীয় জনতা পার্টিটা কোনো ব্যক্তিতান্ত্রিক দল নয়। আপনি দেখেছেন আমাদের কিন্তু পার্টি অফিসে শুধু পার্টির লোগো, মানে শুধু পদ্ম ফুলের ছবি, কোনো ব্যক্তির ছবি কিছু কিন্তু নেই। আমরা ব্যক্তিকে এন্ডোর্স করি না, আমরা ব্যক্তিকে প্রমোটও করি না। আমিও কেউ নই, অন্য কেউ নয়, সাধারণ কার্যকর্তা। পাশাপাশি একটা পোস্ট আমাদের ধরুন আছে, যাদের আছে, বা কেউ এমএলএ, কেউ এমপি, কিন্তু ভারতীয় জনতা পার্টি শেষ কথা। তবে দেখুন, একটা জায়গায় আপনি বলুন, যে দলটাকে আমি আজকে নিজে আপনাকে বলছি, ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক হিসাবে আমি আমার দলটাকে আমার মা বাবার পরিবারেরও উপরে রাখি। আমার ফ্যামিলিকেও বলা আছে আমি কাউকে কিছু দিতে পারবো না, কারণ আমি কিন্তু দেশের জন্য কাজ করছি। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের দাদা যদি কোনো অভিমান পোষণ করে থাকেন কোথাও গিয়ে, দলের থেকে হয়তো কোথাও গিয়ে আঘাত পেয়ে, তাও দাদা দলটা কিন্তু ছাড়েননি। আঘাত আমাদের বড় পরিবার, আমাদের মান অভিমান আঘাতের জায়গাটা থাকে, আঘাত থেকে হয়তো দাদা সেটা বলেছেন, সেটা নিয়ে এতটা এইভাবে ভাববেন না। ব্যক্তিগত জায়গা দাদাও এন্ডোর্স করেননি, মানে আমি দিলীপদার কথাই বলছি না, দাদা এটা এন্ডোর্স করতে পারেন না। কারণ যখন আমার হিন্দু রাষ্ট্রের জন্য যখন 100টার উপরে আমার নামে এফআইআর করা, আমাকে থ্রেট, আমাকে অ্যারেস্ট করার চেষ্টা, দিলীপদাই কিন্তু প্রথম ফোনটা আমাকে করে সকালবেলা 9টার সময়, এখনো আছে, দাদা কিন্তু আমার সাহস দিচ্ছিলেন, এই তুমি একদম ভয় পাবে না, বেশ করেছো যেটা বলেছো, কি ভুল কথা বলেছো বলে দাদা কিন্তু আমি পাশে আছি বলে সেই সাপোর্টটা করেছেন। তো দাদা আমার পাশে আছেন শুধু নয়, দাদা সকল কর্মীদেরই পাশে আছেন। আমি একজন কর্মী হিসেবে তো মূল্যায়নটা করেছি। আমি তো দাদা কি বলছেন শুধু মিডিয়ার সামনে, আপনারা মিডিয়া পার্সোনালিটি হিসেবে দাদাকে চিনছেন, আমি তো দাদাকে ব্যক্তিগত স্তর থেকে চিনি, আমি তো দাদাকে ব্যক্তিগত জায়গার পরিসর থেকে বলবো এই কথাটা। হয়তো দাদার অভিমান, দাদারও বুঝতে পারছেন 60-দের ওপর বয়স, কিছুটা আমরা হয়তো বাবা কাকাদেরকেও কিছুটা হলেও অনেক কথা আমাদের পরিবারে হয় যেটাকে আমাদেরকে হয়তো ছাড় দিতে হয়, রাগ হয়। তো আমরা ভালোবাসার জায়গা, দিলীপদা আমাদের ভালোবাসা, শ্রমিকদা আমাদের ভালোবাসা, আমাদের সুকান্তদা আমাদের ভালোবাসা, শুভেন্দুদা আমাদের ভালোবাসা, আমাদের দাদারা ভারতীয় জনতা পার্টি আমাদের ভালোবাসা। এটা কোনো নাম হিসাবে বিশ্লেষণ করবেনই না, আমি এটাই বলবো। আমরা করার তো কেউ নই। আপনি অবশ্যই বললেন যে দিলীপ ঘোষ যতই অভিমান থাক এখনো পর্যন্ত দল চেঞ্জ করেননি, কিন্তু আমাদের যে কমেন্ট বক্স, সেখানে দর্শকরা এও কমেন্ট করেছে যে দিলীপ ঘোষ হয়তো দল পরিবর্তন করছেন না, কিন্তু দলে থেকেই দলের বিড়ম্বনা বাড়াবেন। এটা তৃণমূল বলতে পারে, এটা তৃণমূল বলতে পারে, আর কিছু দর্শককে তো আমরা তৃণমূল বিজেপি বলে বিচার বলতে পারি না। কি করে এটা করতে পারে? এটা দেখুন, কিন্তু কথাগুলো উঠে আসছে যে দর্শকরা, আপনি বলছেন যে দর্শকরা এই কথাগুলো বলছে, কেন বিড়ম্বনা বাড়াবেন? যে লোকটা দলের অ্যাসেট ছিল, যে লোকটা ভারতীয় জনতা পার্টির এমপি এমএলএ যে মানে ছিল, এবং যে লোকটা ভারতীয় জনতা পার্টি তার মানে আজ জন্ম করে এলো, তার জন্য কাজ করে এলো টিল ডেট, সেই লোকটা এতদিন বিড়ম্বনা বাড়ালো না, আজ কেন বিড়ম্বনা বাড়াবে? আমি মনে করি যতদিন দাদাকে কোনো স্পেশাল পদ ছিল না, ততদিন আমরা বিড়ম্বনায় ছিলাম, আর আমরা দিশা পাচ্ছিলাম না কোন দিকে যাব, কিভাবে কাজ করব, আমাদের মাথার উপর কে থাকবে, আমাদেরকে কে সামলে নেবে, সেই জায়গাটা আমাদের বিড়ম্বনা ছিল। এই ক্ষেত্রে তো পার্টির বিড়ম্বনা, মানে ভারতীয় জনতা পার্টির বিড়ম্বনা, সেটা তো আমি বলতে পারি না, এটা তো সেন্ট্রাল বলবে, আর এটা সেন্ট্রাল বলছেও না। দিলীপ ঘোষ অ্যাসেট ছিলেন, আছেন, থাকবেন, বিড়ম্বনাটা হতে পারে না। আর এইগুলো বলা মানে দেখুন, এই কথাগুলো যারা তুলছে তারা আসলে আমার মনে হয় দিলীপ ঘোষ না, আমার যেটা মনে হয় তারা ভারতীয় জনতা পার্টিকে টার্গেট করছে ছোট করে দেওয়ার জন্য। দিলীপ ঘোষ মহাশয় তো একজন ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক, তো আমাদের সৈনিকদেরকে বারবার করে অ্যাটাক করা মানে কি? মানে আমাদের এই ভারতীয় জনতা পার্টিরই মানে মূল স্তম্ভটাকে নষ্ট করে দেয় প্রধান বিরোধী দল, যে তার তৃণমূলের সঙ্গে চোখে চোখ রেখে টক্কর দিতে পারে। আমার মনে হচ্ছে সেই জায়গাটা থেকেই হবে। বাকিটা মানুষ তো তার ব্যালট বাক্সে দেখুন বিচার তো করবেনই, তবে দিলীপ ঘোষ দাদাকে আমরা অবশ্যই চাই, আমরা চাই। একদম ঠিক, টক্কর দেওয়ার মতো এই মুহূর্তে বিরোধী দল বলতে বিজেপি রয়েছে। কিন্তু প্রশ্নটা উঠছে তখনই যখন আপনি অবশ্যই খেয়াল করেছেন মমতা ব্যানার্জি আগে যে তার প্লাকার্ডের নিচে বড় করে সততার প্রতীক লেখা থাকতো, সেই প্রতীকটা এখন আর লিখতে সাহস পায় না, বা তার দল সাহস পান না। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ এই মমতা ব্যানার্জিকে সার্টিফিকেট দিচ্ছে।
আচ্ছা, কি সার্টিফিকেটটা দিয়েছেন একটু বলবেন? মানে আমি কথাটা সকাল থেকে কোটেছিলাম। হ্যাঁ, দিল্লিতে যাওয়ার আগে তিনি পরিষ্কার আচ্ছা, বলেছেন ওই যে কোনো এফআইআর নেই ওনার নামে, কোনো কেস নেই। একদম। এটা তো সার্টিফিকেট নয় ভাই, এটা 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 গোটা রাজ্যের দায়িত্ব নিয়ে বসে আছেন মমতা ব্যানার্জি। এটা আজকে এত ইনফরমেশন, শিক্ষক রাস্তায়। অ্যাবসলিউটলি। এটার জন্য আমরা সবসময় বলেছি মাননীয়ার পদত্যাগ চাই। দেখুন, দাদা কোন সেন্সে বলেছেন সেটা বুঝতে হবে। এটা তো উনি কমিক সেন্সে বলতে পারেন কথাটা। যেমন ধরো, তুমি আমাকে বললে সাপোজ যে আপনি ম্যাডাম এই জায়গাটাতে খুব খারাপ, আমি কি বলবো উত্তরে? হ্যাঁ আমি প্রচন্ড খারাপ, তুমি খুব ভালো। এটা কি তার মানে কি আমি সত্যি অ্যাডমিট করে নিলাম হ্যাঁ আমি সত্যিই খারাপ আর তুমি খুব ভালো? মানে ব্যাপারটা হচ্ছে যাদের আজকে ক্যাপাসিটি, যাদের আজকে, তা কেন আজকে মাননীয়ার নামে কোনো কেস রুজু হয়নি? আমরাও তো চাই সত্যিটা বেরোক, আমরাও তো চাই তিনিও ইনকোয়ারি এবং ইনভেস্টিগেশন প্রসেসের মধ্যে দিয়ে গোথ্রু করুন। এতগুলো শিক্ষক রাস্তা, এতগুলো চাকরিতে দুর্নীতি, সেটা আমরা সকলেই বিরুদ্ধে। তো এই ক্ষেত্রে কেন ওনার নামে কোনো এফআইআর হয়নি, কেন কেস আমরা দেখি না? এটা তো আমাদেরও প্রশ্ন। উনি কি প্রশ্নটাই করেছেন? আমার মনে হচ্ছে আমাদের হাজার হাজার কর্মীর উদ্দেশ্যে। দেখুন, সেটা হতে পারে, সেটা বলতে পারবেন, এটা তো অথরিটি দেখবে। তাহলে সিবিআই এর এসআইটির তাহলে নতুন করে একটা কেস সাজিয়ে, মানে কেস নতুন করে ড্র করা উচিত। সাজানো কথাটা আমি ভুল বললাম, সরি, উইথড্র মাই ওয়ার্ড। মানে একটা কেস তো তাহলে ড্র করা উচিত যে এখানকার মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া, যিনি একজন পুলিশ মন্ত্রীও বটে, যিনি একজন স্বাস্থ্যমন্ত্রীও বটে, স্বাস্থ্য দপ্তরের এই ফেলিওর কেসগুলো 1, 2, 3, 4 এবং পুলিশের ডিপার্টমেন্টের এই ফেলিওর, সেটা করে অবশ্যই কোনো আইনি অ্যাকশন নেওয়া উচিত। হয়তো তিনি চান সেটা। ওই যে বললাম, অভিমানের জায়গাটা থেকে থাকবে। অভিমানের জায়গাটাকে কিন্তু আমরা যদি ঘুরিয়ে অন্যভাবে দেখি, ব্যাপারটা হবে না। তারও 60 উপর বয়স, তার শরীরও আমরা আশা করব তার সুস্থ থাকুক, সবল থাকুক, আমাদের পাশে থাকুক। তবে এইভাবে পার্টিকুলারলি একটা কথাকে দেখুন, আর মিডিয়া সবসময় ঘুরছে, সেখান থেকে উনি হয়তো কোন কথার পরিপ্রেক্ষিতে কোন কথা বলেছেন, এগুলোও তো দেখার বিষয় রয়েছেন। তবে দিলীপ ঘোষ মহাশয়কে নিয়ে এত যে জল্পনা, তিনি তৃণমূল, এগুলো ভাববেন না। কোথায় যাবেন? কোনোদিন উনি কোথাও জাননি। উনি আমাদের হাতটা ধরেই ছিলেন ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসাবে আমাদের কর্মীবৃন্দদের পাশে, এবং হাতটা ধরেই অবশ্যই ভারতীয় জনতা পার্টিকে আগামী দিনে আরো শক্তিশালী, আরো সমৃদ্ধশালী করে তুলবেন, এবং আগামী 26-এ আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে তোলামূলকে উচ্ছেদ করে, এই আশা রাখি। ধন্যবাদ। জয় হিন্দ।